আমি অবস্থান করছি আর রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। এখান থেকেই শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা, যা 9 দিন আগে শুরু হয়েছিল আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে, যার উদ্বোধন করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এটি শুরু হওয়ার সাথে সাথে স্বামীবাগ ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি শুরু হয়ে এই ঢাকেশ্বরী মন্দিরে এসে পৌঁছায়, যা এখন পর্যন্ত চলমান। এই রথযাত্রাটি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঢাকেশ্বরী মন্দিরে আনা হয় এবং গত কয়েকদিন তারা এখানেই থাকে। আপনাকে আরো জানিয়ে রাখতে চাই, আজ শুক্লা পক্ষের একাদশী তিথি, যেই উৎসবের সমাপনী পর্ব উল্টো রথযাত্রা। আজ রথে করে পুনরায় দেবদেবতারা ঢাকেশ্বরী মন্দির থেকে এলাম স্বামীবাগ মন্দিরে ফিরে যাবে। এই উল্টো রথযাত্রার শোভাযাত্রাকে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করবে, যা পলাশীর মোড় থেকে শহীদ মিনার থেকে দোয়েল চত্বর থেকে প্রেস ক্লাবে এবং প্রেস ক্লাব থেকে দৈনিক বাংলার মোড় এবং দৈনিক বাংলার মোড় থেকে ইত্তেফাক মোড়ে অতিক্রম করবে এবং দৈনিক বাংলার মোড় অতিক্রম করে জয়কালী মন্দির অতিক্রম করবে এবং জয়কালী মন্দির অতিক্রম করে স্বামীবাগ মন্দিরে যে এই রথযাত্রাটি শেষ হবে। ধর্মীয় এখানে সনাতন ধর্মের অবলম্বনীরা যারা রথযাত্রাকে কোনো যাত্রা মনে করে না, তারা রথযাত্রার যে ভক্ত এবং ভগবানের মিলনের প্রতীক হিসেবে তারা মনে করে। যারা বিভিন্ন কারণে মন্দিরে গিয়ে দর্শন করতে পারেন না, তাদের কাছে স্বয়ং জগন্নাথ দেব রথে চড়ে আসেন। তাই রথের রশি টানা এবং রথ দর্শন করা এবং তারা এই সব কিছুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুণ্যময় কাজ হিসেবে বিবেচনা করে। যদি আমরা আপনার কাছে যদি করতে চাই, এখানে যদি আমরা দেখাতে চাই, এখানে অনেক ভক্ত অবলম্বীরা লাইন ধরেছে এবং তারা এই জগন্নাথ দেবের যে এখানে তারা দর্শন করতে আসছেন ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে, তারা লাইন ধরে এখানে প্রসাদ নিচ্ছেন, কেউ বা এখানে কীর্তন শুনছেন, কেউ বা এখানে তারা বিভিন্নভাবে তারা তারা এখানে কীর্তন শুনছেন এবং তারা তারা এখানে তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন যে কখন এখান থেকে প্রসাদ নেবেন বা তারা এই করবেন। যদি আমরা এখান থেকে যদি আমরা জানতে চাই যে কিছু ভক্তদের এখানে তারা কিসের জন্য আর কি, তাদের মনের ভাব কি, এটার জন্য যদি এখানে আপনারা যে আসছেন যে কিসের ইয়েতে আসছেন? আমরা হচ্ছে ফিরে রথের অনুষ্ঠানে আসছি, জগন্নাথ দেবের উল্টো রথে আসছে। এই রথকে কেন্দ্র করে যেলাম আপনাদের যে দড়ি টানা যে একটা প্রথা আছে, প্রথার মধ্যে আপনারা কি নিবেন? এটা আমাদের একটা বিশ্বাস, এই দিদিকে ভগবানের একটা বিশ্বাস, মানে সে আমাদের কাছে সাকার রূপে আছে, বুঝছেন? এইটা হলো মনের বিশ্বাস। আল্লাহকে যেরকম মনে করেন উপাসনা করা হয় নিরাকার ভাবে, আর আমাদের ভগবানও সেই রকম সাকার ভাবে, মানে আমরা এই মূর্তি কি ভাবে সাকার, এটাই আমাদের ভগবানের মানে একটা বিশ্বাস, আমাদের মনের বিশ্বাস। এছাড়া এখানে যদি আমরা একটু কিছু জানতে চাই যে এখানে ভক্তদের আর কি মনোকামনা, এখানে ভাই আসছেন কি মানে কি বিষয়? এটা তো জগন্নাথের উল্টা রথযাত্রা, সে উপলক্ষে আমরা আসছি। এই রথযাত্রাকে কেন্দ্র করে আপনার মনোকামনাটা? রথযাত্রা আমরা তো ভালো করি, জগন্নাথ দেবের জয় জগন্নাথ, তিনি জগতের নাথ, এবং সকলের অগতির গতি, এবং আমাদের সকলের মঙ্গলের জন্য এবং সর্বমঙ্গলের জন্য। যদি আমরা বলতে চাই যে এখানে সকাল থেকে শুরু হয়েছে উল্টো রথযাত্রার যে আয়োজনটি, তা সুষ্ঠুভাবে এখন পর্যন্ত চলছে। ভক্তদের আনাগোনা এবং ভক্তদের এখানে এসে তাদের প্রসাদ এবং তাদের এই প্রসাদ নেওয়ার মাধ্যমে এবং তাদের কীর্তনের মাধ্যমে এই বিষয়গুলি দেখা যাচ্ছে। এবং আমরা যদি এই পর্যন্ত যখন আমরা এই পর্যন্ত এই বর্তমান পরিস্থিতি
নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। এখন পর্যন্ত বর্তমান পরিস্থিতি, ভক্তদের আনাগোনা হচ্ছে এবং ভক্তরা এখানে তাদের পূজা কীর্তনের মাধ্যমে এই রথযাত্রাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা এবং তারা এখানে ভক্তি গ্রহণ করছেন। এই বর্তমান পরিস্থিতি এবং ভক্তদের আনাগোনা নিয়ে এই ছিল সর্বশেষ আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে।